আবারও বিএলওর মৃত্যু, এবার বাঁকুড়ার রানীবাঁধে। স্কুল থেকে উদ্ধার বিএলও তথা প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ক্লাসরুম থেকে মিলেছে সুইসাইড নোট। আর এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিএলওর 6 বছরের মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই মেয়ের বেডের পাশে বসেই সারতে হচ্ছে এসআইআর এর কাজ। স্কুল থেকে উদ্ধার বিএলওর দেহ। প্রধান শিক্ষক বিএলও হিসেবে কাজ করছিলেন, নাম হারাধন মণ্ডল। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। যে ক্লাসরুম থেকে বিএলওর দেহ উদ্ধার, সেখান থেকে সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। তাতে লেখা, বিএলওর কাজের চাপ নিতে পারছি না, বিদায়। বাঁকুড়ার রানীবাঁধের রাজাকাটা এলাকার বাসিন্দা হারাধন মণ্ডল এলাকারই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বিএলওর কাজ করছিলেন। পরিবারের দাবি, রবিবার সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বের হন হারাধন। বলেন এসআইআর এর শুনানিতে যাচ্ছেন। এর 1 ঘন্টার মধ্যে স্কুলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, সকাল থেকে এসআইআর এর কাজ নিয়ে চিন্তায় ছিলেন হারাধন। তাই বাড়ি থেকে বেরোনোর পর তাকে ফোন করেন পরিবারের একজন, কিন্তু তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ বাড়ে, শুরু হয় খোঁজ। শেষমেশ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের ক্লাসরুম থেকে। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটি ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এখানকার বিএলও অতনু জানা, তার 6 বছরের মেয়ে অসুস্থ। শুক্রবার থেকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি। এদিন অতনুর এসআইআর এর কাজের চাপ, তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন হয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। হাসপাতালে গিয়েও করতে হচ্ছে। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে, আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটা কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।